জলে ডুব দিলেই এখন মিলছে পয়সা আর পয়সা। ভাগ্য সহায় থাকলে হাতে আসে সোনা রূপো। এক এক দিনে উঠছে খুচরো ৩০০ থেকে ৫০০ টাকাও। যদিও সারা বছর কিন্তু এমন দিন যায় না, শুধুমাত্র এই সময়ই জলে ডুব দিলে পয়সা পাওয়া যায় বলে জানালেন কামনা পুকুরে ডুব দিয়ে পয়সা কুড়ানো যুবকেরা। ঠাকুরনগর বারুণী মেলায় পূর্ণ স্নান ঘিরে লক্ষাধিক ভক্ত সমাগমে কামনা পুকুরে ডুব দেওয়ার হিড়িক লক্ষ্য করা যায়। অনেক ভক্তই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকার কয়েন কামনা সাগরে দেন। লক্ষাধিক ভক্তের এহেন দানে কামনা পুকুরে প্রচুর পরিমাণে খুচরো পয়সা জড়ো হয়। আর এলাকার কচি কাঁচা থেকে যুবকেরা মেলার খরচা তুলতে এইভাবেই নেমে পড়েন কাদা মাখা পুকুরের মধ্যে। ঠাকুরবাড়ির এই পুকুরে তারা ডুব দেন। চুম্বক ব্যবহার করে পা জলের উপরে রেখে হাত দিয়েও খুঁজে খুচরো পয়সা তোলেন। শুধু পয়সাই নয়, ভাগ্য যদি ভালো থাকে তাহলে মেলায় স্নানের সময় হারিয়ে যাওয়া সোনার উপর গয়নাও পর্যন্ত পাওয়া যায়, এমনটাই জানালেন পয়সা খোঁজা যুবকেরা। সবাই একটা লাইক করবে গাইস। দেখুন পয়সা ওই তো গাইস উঠেছে পয়সা। তাই এখন নানাভাবে চিরুনি তল্লাশি চলছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা পুকুরের জলে। আর এই পুকুর থেকেই পাওয়া যাচ্ছে টাকা, যার ফলে মেলার আনন্দ হয়ে উঠছে দ্বিগুণ। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। যেখানে এই তো পয়সা করতে এসেছি। কিসের পয়সা এগুলো? ওই ঠাকুরের জন্য দেয়। মানে ভক্তরা যে টাকা ফেলে, ক টাকা করে ইনকাম হয়? ওই 150 150 ডেলি। কি করে, কি দিয়ে কুড়াচ্ছিস? চুম্বক দিয়ে। চুম্বক দিয়ে? জলের মধ্যে ডুব দিয়ে কুড়াচ্ছিস নাকি চুম্বক দিয়ে শুধু টানছিস? চুম্বক দিয়ে শুধু টানছি তাই। 150-200 টাকা করে ইনকাম হয়। এর সাথে কি সোনা বা রূপো টুপো এরকম কোনো? হ্যাঁ ওটা ওঠে। সোনা তো চুম্বকে ওঠে না, এগুলো কি হাতে ওঠে? কোনো সময় পেয়েছিস? ও, কি নাম তোর? আমার নাম শুভ দাস। বাড়ি কোথায়? মাঝেগিরা। মাঝে এইখানে গিয়ে এই টাকা কুড়িয়ে কি করিস? মেলায় খরচা করিস? হ্যাঁ। অপর এক স্থানীয় বাসিন্দা সাহেব গাজী কি বলছেন, শুনবো। দাদা, এই পয়সা দেখছি। এর কিসের পয়সা এখানে আছে? এখানে মন্দিরের পয়সা পাওয়া যাচ্ছে। মানে ভক্তরা যে পয়সা দান করে, কত করে পাও তোমরা দিলে? এই ডেলি 100-200। মানে ডেলি, মানে প্রত্যেকবার কি এই দিনটার অপেক্ষায় বসে থাকো কি? না না, আমি প্রথম বছর এসেছি এখানে। এখানে কোথা থেকে এসেছো? এটা এসেছি তোমাকে ইয়ের থেকে, মাটিয়া। হ্যাঁ, মাটিয়া থেকে। মাটিয়া থেকে, মানে হাড়োয়া থানা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করতে এসেছি। কাজ করতে এসে টাকা কুড়াচ্ছ? হ্যাঁ, কেমন যে সবাই কুড়াচ্ছে তো আমি নেবো না, একে লোকে দিয়ে দেবো। মানে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু লোকে দিয়ে দেবে। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যেমন এই কামনা পুকুর অত্যন্ত বিশ্বাসের একটা জায়গা, ঠিক তেমনই বর্তমানে স্থানীয় আশেপাশের এলাকার যুবকদের কাছেও ঠাকুরবাড়ির এই পুকুর হয়ে উঠেছে পয়সার খনি। যদিও গঙ্গার ধারে সারা বছরে এই দৃশ্য দেখা যায়, তবে সেই পয়সার পরিমাণ অনেকাংশেই কম ঠাকুরনগরের কামনা পুকুরের এই প্রাপ্তির কাছে। তাই এখন সারা দিন এভাবেই কামনা পুকুরে ঝাঁপ দিয়ে খুচরো পয়সার আশায় চলছে খোঁজাখুঁজি। অপর এক স্থানীয় বাসিন্দা বৃন্দাবন কি বলছেন, শুনবো। জলের মধ্যে পা উপর দিকে করে কি করছে? পয়সা করছে। কিসের পয়সা এগুলো? ওগুলো ঠাকুর দানের পয়সা। মানে এই কামনা সাগরে ভক্তরা যে দান করেছে, 1 টাকা 2 টাকা করে দেয়, সেই পয়সাটা সেগুলো পাচ্ছে। সোনার উপর কি পায় ওখানে? আরও দেখিনি, কিন্তু পাই তো বটে, যাদের হারিয়ে যায় তাদের পায়ে পাওয়া যায় তো বটে। ওরা কি প্রত্যেক বছরই করায়? হ্যাঁ, প্রত্যেক বছরে। মানে প্রত্যেকবার তো চুম্বক দিয়ে করে, এবার পা উপরে মানে ডুবে করে? চম্বুক দিয়েও করছিল, এখন লোক সংখ্যা কমে গিয়ে যেমন হাতে যা পাই তাই চান। মানে ডুব দিয়ে কুড়াচ্ছে? হ্যাঁ। এটা অভিনব না, ও পা উপর দিকে করে? হ্যাঁ হ্যাঁ, পা উপর দিয়েও কুড়ানো যায়, অনেকে দম রাখতে পারে না, তখন ওই দম দিয়ে করে। অপর এক স্থানীয় বাসিন্দা মন্টু শীল কি বলছেন, শুনবো। ওই যে ওরা জলের মধ্যে পা উপর দিকে করে কি করছে গো? পয়সা 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 ডুব দিয়ে। মানে কিসের পয়সা এগুলো? কাদা তুললেও পয়সা পায়। মানে ওখানে কিসের পয়সা পায়? পয়সা ফালাইছে যারা স্নান করছে, এরা ফালাইছে। মানে পুণ্যার্থীরা, ভক্তরা? এই কেমন কি ইনকাম? কোটি লোক। হ্যাঁ, কোটি কোটি লোক স্নান করছে। তারা কি পয়সা পেলে? হ্যাঁ, মানে গঙ্গায়, মানে এখানে দান করতে হয় টাকা? কেমন একটা ফালাইলো ফালাইছে। ওরা তো দেখছি 50 টাকার নোট, 10 টাকার নোট, ওগুলো পাচ্ছে জল থেকে। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছে।
এরা কি প্রত্যেকবারই কুড়ায়? রূপার জিনিস, সোনার চেন পায়, তারপরে রূপার পায়। মানে সোনার জিনিসও পায় ভিতরে? হ্যাঁ, গলার ডুব দিলে পড়ে গেলে মানে সোনার উপর গলার হার এইসব সব পায়। হ্যাঁ এরা পেয়েছে এবার? পায় তো, হ্যাঁ ডুবে এরা ক টাকা দিনে ইনকাম পায় কুড়ায়? ও ভালোই পায়। ভালোই পায়। এদিকে বলুন একটু। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মন্টু সিং। এরা কি প্রত্যেকবার কুড়ায়? প্রত্যেকবার অনেক লোক আসবে, এখনো 1 2 জন দেখাবে, অনেক ছেলেপেলে আসবে, অনেক ছেলেপেলে আসবে। এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। তো গঙ্গা নদীতে যে ছবি আমরা দেখে অভ্যস্ত, যেখানে দেখা যায় যে কচিকাচারা সেই গঙ্গায় নেবে সেখানে কয়েন জোগাড় করছেন, ঠিক একই দৃশ্য দেখা পড়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে কামনা সাগর আছে সেখানে। তুমি জানো যে 26 মার্চ থেকে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মেলা শুরু হয়েছে এবং সেই মতুয়া মেলায় যে সমস্ত ভক্তরা আসছেন তারা এই কামনা সাগরে ডুব দিচ্ছেন, স্নান করছেন এবং মনস্কামনা পূরণের আশায় তারা কেউ 1 টাকা 2 টাকা এবং 5 টাকার কয়েন দিচ্ছেন এবং সেই কয়েন কুড়োচ্ছেন স্থানীয় কচিকাচারা, যারা বাচ্চারা আছে তারা। এবং যদি কারো ভাগ্য সহায় করে, মানে ভাগ্য প্রসন্ন থাকে, সেক্ষেত্রে সোনা বা রূপোর গহনা তারা পেয়ে যেতে পারেন। কি করে? সেটা হচ্ছে যে সমস্ত ভক্তরা ওই কামনা সাগরে স্নান করছেন সেই সময় অনেকেরই শোনা যায় যে অনেকেরই পোশাক মানে গায়ের থেকে সেই গহনা খুলে যায়, তো সেক্ষেত্রে সেটা পুকুরের জলে গিয়ে পড়ে সেই কামনা সাগরে এবং সেক্ষেত্রে সেই সমস্ত কচিকাচারা যারা পয়সা সংগ্রহ করেন তাদের ভাগ্য ভালো থাকলে কেউ কেউ সেই গহনা পেয়ে যেতে পারেন। গত কয়েকদিন ধরে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও যেটা দেখলাম যে সেখানকার যে স্থানীয় বাসিন্দারা, সেই কচিকাচারা তারা পুকুরে নামছেন, নেবে কেউ খালি হাতে সেটি তুলছেন, কেউ বা চুম্বক ব্যবহার করে সেই যে কয়েন আছে অর্থাৎ 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন সেগুলো তুলছেন। এবং শুধু স্থানীয় বাসিন্দারা, একজনের সাথে পরিচয় হয়েছে যে সুদূর হাড়োয়া থেকে এসছেন, এখানে শ্রমিকের কাজ করেন, সেই কাজ ফেলে দিয়ে গঙ্গায় সেই কামনা সাগরে নেগেছেন, নেবে সেখান থেকে সেই পয়সা কুড়োচ্ছেন এবং সেই পয়সা কুড়িয়ে যা তাদের আয় হচ্ছে সেটি নিয়ে তারা মেলায় খরচ করছেন। এবং যারা কচিকাচারা যারা পুকুরে সেই পয়সা কুড়োচ্ছেন তারাই বলছেন যে কারো 100 থেকে 150 টাকা প্রতিদিন তাদের ইনকাম হচ্ছে। অবশ্য সব সময় এই ইনকামটা যে হয় বা এই আয় হয় তা নয়, কারণ যে কটা দিন এই বারুণীর মেলা অর্থাৎ মতুয়া মেলা যে কটা দিন চড়ে সে কটা দিনই কিন্তু ভক্তরা আসছেন, স্নান করছেন এবং সেই সময় তারা এই পয়সা সেই কামনা সাগরে মনস্কামনা পূরণের জন্য দিচ্ছেন এবং সেই পয়সায় তারা যারা কুড়িয়ে তাদের রোজগার করছেন স্থানীয় বাসিন্দারা। এমন অনেকেই বলছেন যে এই যে মানে কামনা সাগর যেটা মতুয়াদের কাছে একটা বিশ্বাসের জায়গা, সেই কামনা সাগরই স্থানীয় যারা কচিকাচা আছে তাদের কাছে অর্থ উপার্জনের একটা রাস্তা এবং এখান থেকে অর্থ উপার্জন করে সেই কচিকাচারা কিন্তু বিকেলে যে মেলায় বসছে সেই মেলায় গিয়ে তারা নিজেদের মতন খরচ করছেন। এভাবেই কার্যত সেই সমস্ত যে কচিকাচারা তারা বেজায় খুশি, বেজায় আনন্দ উপভোগ করছেন এই পয়সা তুলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ ও ফলো করুন আজ তাক বাংলা।